উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি লালুজ্জামান ভাই এবং আমার সাথে আছেন জেলা বিএনপি সম্পাদক এমন ভাই এবং আপনারা সবাই যারা এসেছেন কষ্ট করে আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের আমাদের সহযোগিতা ভাইয়েরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রিয় গোলাপগঞ্জবাসীরা সবাই আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ আমরা একত্রিত হয়েছি, আজ একটি ঐতিহাসিক দিন। গত বছর এই 5ই আগস্ট একটা অবিস্মরণীয় ঘটনা আমরা সবাই সাক্ষ্য দেই এবং আমরা দেখি কিভাবে বাংলাদেশি মানুষ অকুতোভয় ছাত্র জনতা কিছুদিনের মধ্যে একটি স্বৈরাচারী, অবৈধ এবং নির্মম অত্যাচারী সরকারকে ছুঁড়ে ফেলে দেয়। তাদের জন্য আমরা এক হয়েছি। তারা আমাদের শিখিয়েছেন যে ভয় বলতে কিছু নেই এবং দেশকে ভালোবাসতে হবে এবং সুনাগরিক হতে হবে। আমি তাদের আত্মার মাত্রার কামনা করছি এবং তাদের পরিবারের জন্য আমার অশেষ সমবেদনা। আমি আমাদের গোলাপগঞ্জ থেকে 7 জন ভাই শহীদ হয়েছে। আমি ওনাদের পরিবারের দেখা করতে আমার সুযোগ হয়েছিল এবং আমি দেখেছি ওনারা কত কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এবং আমি আমাদের জুলাই যারা আহত ভাইয়েরা আছে তাদের প্রতি আমার গভীর সংবেদনা এবং আমি আশা করবো তারা তাদের সুস্থ হয়ে উঠবেন। প্রিয় এলাকাবাসী, আপনারা অনেকে আমাকে চেনেন। আমার নাম সৈয়দ আজিকা হোসেন। আমি সেই পরিবার থেকে এসেছি যার দরজা আপনাদের জন্য সব সময় খোলা ছিল। আমার আব্বা আপনাদের প্রাণপ্রিয় এমপি ডক্টর সৈয়দ মকবুল হোসেন ছিলেন মাটির মানুষের নেতা। তিনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। উনি তার দেশকে ভালোবাসতেন, গোলাপগঞ্জ বিহারি বাজারকে ভালোবাসতেন এবং সর্বোপরি আপনাদের ভালোবাসতেন। ওনার রাজনৈতিক দর্শন ছিল রাজনীতি হবে জনগণের কল্যাণে, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য নয়। উনি খুব স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। ওনার সময় কোনো দুর্নীতি, কোনো অন্যায়, অবিচার, কোনো বলয় কোনো কিছুই করেননি। ওনার সমস্ত সময় এমপি থাকাকালীন উনি ব্যয় করেছেন আমাদের এলাকার উন্নয়ন। এবং ওই সময় আপনারা জানেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার আল্লাহ দোয়া এবং আপনাদের সবার সহযোগিতায় অনেকটা এগিয়ে গিয়েছে। আমি তার মেয়ে হিসেবে, তার উত্তরাধিকার হিসেবে, তার কদমকে অনুসরণ করে বিএনপি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, সেবা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের দেশ এখন আমরা সবাই দেখছি একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের ভোটাধিকার নেই, আমাদের নিরাপত্তা যেটা একদম একটা মানুষের জানমালের নিরাপত্তা নেই, আমাদের কোনো কিছু নেই এবং সবকিছু একটা হুমকির মুখে। সেই হিসেবে আমি বলবো ইনশাআল্লাহ তাদের ইলেকশন হবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, যেটা ভোটাধিকার। আমাদের এখন যুবক সমাজ যারা যোগ্য, যারা শিক্ষিত, চাকরি পাচ্ছে না, শ্রমিক ভাইরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, আমাদের কৃষক ভাইরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এগুলো আস্তে আস্তে আমি আশা করবো সামনে ছুটি আসবে এবং আমরা আমাদের ভালো দিনে আগের গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে যাব। আমি আমার বক্তব্য লম্বা করবো না। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এই রকম আবহাওয়াতে আপনারা এসেছেন এবং আমাদের সময় দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার সালাম আরেকবার। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।